চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না। তোমরা নারকেল তেলের সঙ্গে রাতে শোয়ার আগে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো। সেটা হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করলে বা ভিটামিন ই ক্যাপসুলের সাথে তোমরা কি ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুল ওঠার সমস্যা দূর করতে পারবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল, তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েলও নিতে পারবে। তোমাদের দেখাচ্ছি, একটা ভিটামিন ই ক্যাপসুল নিলাম। ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল ব্যবহার করলে আমাদের চুল ওঠার সমস্যা দূর হবে আর নতুন চুলও গজাবে। দেখবে চুল উঠে উঠে সামনের দিকে সিঁড়ি চওড়া হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। তোমরা তো জানো ক্যাস্টর অয়েল ব্যবহারে আমাদের মাথার মধ্যে বা যাদের মাথাতে চুল হচ্ছে না তারা যদি ক্যাস্টর অয়েল ব্যবহার করে এতে নতুন চুলও গজাবে, চুল ওঠার সমস্যা তো দূর হবে। আর দেবো এখানে শালিমার কোকোনাট অয়েল। তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল, তাছাড়া তোমরা যে তেল ব্যবহার করবে তোমরা সেটাই এখানে দেবে। আমি কোকোনাট অয়েল দিলাম না, আমি এখানে দিলাম হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো, কোনো খরচা না করে বাড়িতে বসে কত সহজে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারো। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে আর যেগুলো তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, নতুন চুলও গজাবে। তাছাড়া বাড়িতে বসে তোমরা কিভাবে অ্যালোভেরা অয়েল বানাতে পারবে সেটাও তোমরা দেখে নিতে পারবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এর আগে যত কিছুই ব্যবহার করো না কেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো ব্যবহার করলে তোমাদের হেয়ারটা খুব ভালো থাকবে। এরপর এটা তোমরা রাতে শোবার আগে ব্যবহার করো, এটা অয়েল মাসাজও হয়ে যাবে। অনেকে তো অয়েল বা তেল মাসাজ করে না, অয়েল মাসাজটাও হয়ে যাবে। আর এটা ব্যবহারও করতেও তোমাদের খুব সুবিধে। আঙুলের সাহায্যে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিতে পারবে। বন্ধুরা, ভিটামিন ই অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কিন্তু চুল ওঠার সমস্যা তো দূর করবে, নতুন চুলও গজাবে। অনেকে দেখবে সামনেতে চুল থাকে না বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, তাদেরকে বলি তোমরা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করো না, দেখবে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। ক্যাস্টর অয়েল কিন্তু ব্যবহারে আমাদের নতুন চুল গজাবে, মাথা ভর্তি চুল হবে আর ছোট্ট বড় দেখবে অনেক চুলই হবে। এটা তোমরা এইভাবে সিঁথিগুলো ফাঁকা করে করে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। রাতে শোয়ার আগে করো, খুব ভালো কাজ দেবে। সারা রাতে এইভাবে রেখে দেবে। বন্ধুরা, তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তোমরা চাইলে এখানে ক্যাস্টর অয়েলের পরিবর্তে তোমরা আমন্ড অয়েল দিতে পারবে। আর তাছাড়া যদি না থাকে তাহলে তোমরা 2 থেকে 3 ফোঁটা বা 4 ফোঁটা তোমরা একটু সর্ষের তেলও দিতে পারবে। আগেকার দিনে কিন্তু সর্ষের তেল কিন্তু সবাই ব্যবহার করতেন, মা ঠাকুমারা কিন্তু আমাদের ছোটোবেলা থেকে সবাইকে সর্ষের তেল ব্যবহার করতেন যাতে আমাদের চুলের গোড়া খুব মজবুত থাকতো আর চুলটা কিন্তু বেশ ছোটোবেলা থেকে ঘন কালো হতো। আর এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে মাসাজ করে নাও। চুলের মধ্যেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু সারা রাত্রি এইভাবে তোমরা রেখে দেবে, খুব ভালো কাজ দেবে। সারা রাতে এইভাবে যদি তোমরা এইভাবে তেল বা অয়েল মাসাজ করে রেখে দাও এতে চুলটা খুব ভালো থাকবে। আর যদি তা না হয় তাহলে তোমরা স্নানের 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যতটা বেশিক্ষণ রাখবে
ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে চুলটাকে খুব সুন্দর করে এটা মাসাজ করে নেবে, যাতে দেখবে যেন প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে লেগে যায়। স্নানের সময় তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই রেমেডি করে তোমাদের চুলটা লম্বা ঘন কালো হবে, একটা সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর বাড়িতে বসে এই রেমেডি করো, তোমাদের ছোট্ট বড় অনেক চুলই হবে, চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব আর একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো।